মহাপর্ব অবশেষে পূর্ণতা পেল সূর্যদীপার ভালোবাসা। এত বাধা বিপত্তি পেরেও শেষমেশ সূর্যদীপাই জিতে গেল। সূর্যদীপার ভালোবাসা পূর্ণতা পেতে দেখে সাক্ষ্যদীপ তার মনের কথা চারুকে বলে দেয়। আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, তাই অনুরোধ করছি ভিডিও শেষ পর্যন্ত দেখুন। তবলাদার ডিভোর্স পেপার এগিয়ে দিলে দীপা বলে, আজকে অনেক বড় দায়িত্ব থেকে মুক্তি পাবো। সূর্য মনে মনে বলে, কিন্তু এই দায়িত্ব থেকে তো আমি মুক্তি পেতে চাই না। দীপা ডিভোর্স পেপারে সাইন করতে যায়, কিন্তু দীপা সাইন করতে গিয়ে থমকে যায়। নিজের বিয়ের কথা অনেকবার ভাবে। দীপার চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে। দীপাকে চুপ করে থাকতে দেখে চারু বলে, কি হলো জি, সাইনটা করতে পারবে না? তুমি সাইন না করলে তো আমাদের বিয়েটা হবে না। চারুর এরকম অ্যাক্টিং দেখে সাক্ষ্যদেব হাসতে গিয়েও হাসি থামিয়ে দেয়। সূর্য বলে, ও পারবে কিনা আমি জানি না, কিন্তু আমি এটাই সাইন করতে পারবো না। এত বড় একটা শাস্তি, এত বড় একটা ঘটনা আমি এত সহজে ভুলে যেতে পারবো না। সবাই বুঝতে পারে সূর্যদীপের ভালোবাসা এত সহজে শেষ হওয়ার নয়। অলি পিছন থেকে বলে, আচ্ছা বাবা, আমার জন্য পারবে না? সূর্য করুণ দৃষ্টিতে অলির দিকে তাকিয়ে বলে, হ্যাঁ তোর জন্য আমি পারবো। তোকে তো আমি কথা দিয়েছিলাম, আমাকে তো তাহলে পারতেই হবে। সাক্ষ্যদীপ ওদের সাথে সাথে বলে, আজকে তো একটা শুভ দিন, আজকে একটা শুভ কাজ হবে। মিসেস সেনগুপ্ত, আপনি যদি সইটা না করেন তাহলে ডক্টর সেনগুপ্ত সই করতে পারছে না, তাই আপনি সইটা করে দিন। দীপা সই করতে যাবে, চারু থামিয়ে দেয়। চারু বলে, সই তুমি কেন করছো জি? যাতে আমি আর এসএস একসাথে থাকতে পারি তার জন্য? তুমি কি সত্যি এটা চাও? দীপার চোখ দিয়ে আবার জল পড়ে। দীপা বলে, চারু তুমি এসব কথা কেন বলছো? এরকম প্রশ্নই বা আমাকে কেন করছো? চারু আবার বলে, তুমি যদি সত্যি এটা চাও তাহলে তোমরা দুজনকে ওইসব কথা কেন বলেছিলে? সূর্যদীপা বুঝতে পারে না চারু কিসের কথা বলছে। চারু এরপর গতকালকে রেস্টুরেন্টে ভিডিও চালু করে। সূর্যদীপাকে বলছে, আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না। আমি তোমাকে ভালোবেসেছি, সারা জীবন আমি তোমাকে ভালোবেসে যাব। কালকের ভিডিও দেখে সূর্যদীপা অবাক হয়ে যায়, চমকে ওঠে দুজনেই। সূর্যদীপাকে বলে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। দীপা বলে, আমিও বাঁচবো না। ভিডিও দেখে দীপার চোখের জলে ডিভোর্স পেপার ভিজে যায়। ভিডিও শেষ হলে চারু আবার বলে, তোমরা দুজন কি ভেবেছো? এইভাবে দুজনকে ভালোবাসার পরও কি অন্য কারোর সাথে সুখী হতে পারবে? চারু উল্টো রাগারাগি করতে থাকে। চারু বলে, এসব করে তোমরা আমার জীবন কেন নষ্ট করতে চাইছো? অলিও চারুর সাথে সাথে বলে, মা বাবা তোমরা ক্যাফেতে গিয়ে দুজনকে এইসব কথা বলেছো? মানে সবাই উল্টো নাটক করতে থাকে, যেন তারা এসব কিছু জানতোই না। সূর্যদীপা কিছুই বলে না। দীপার হাত থেকে ডিভোর্স পেপার পড়ে যায়। অলি আবার জিজ্ঞেস করে, কি হলো বাবা, উত্তর দাও। উর্বি সূর্যকে বলে, আপনি অন্তত আমাকে বলতে পারতেন আপনার মনের কথাগুলো। তবলাদা বলে, ডাক্তারবাবু আপনি একটা ভুল করেছেন, অন্তত আমাদের তো জানাতে পারতেন ব্যাপারটা। উর্মি আবার দীপাকে বলে, দিদি তুই তো আমাকে বলতে পারতি। কাকে ওদের সাথে তাল দিয়ে বলে, তোমরা একদম ঠিক করনি, কেন করতে গিয়েছিলে এরকম তোমরা? সূর্যদীপা কিছুই বলে না। সূর্যদীপা মাথা নিচু করে থাকে। কাকে আবার বলে, আমাদের কাউকে কিছু না জানিয়ে তোমরা দুজন এরকমটা কেন করলে? ওলে আবার বলে, মা তুমি তাহলে কেন ডিভোর্স পেপারে সাইন করতে যাচ্ছ? বাবা তুমিও কিভাবে সাইন করতে চাও বলো, উত্তর দয় কথার। ওলে আবার সূর্যকে বলে, বলো বাবা তুমি তাহলে চারুকে কেন বিয়ে করতে যাচ্ছিলে? দীপা বলে, তার আগে আমার একটা প্রশ্ন আছে। কালকে তো আমাদের আশেপাশে পরিচিত কেউ ছিল না, তাহলে এত কাছ থেকে কে ভিডিও করলো? সাক্ষ্যদীপ পকেট থেকে ফোন বের করে কালকে সাক্ষ্যদীপ আর চারু ড্রেস আপ দেখায়। সাক্ষ্যদীপ বলে, আমরা দুজন ছদ্মবেশে গিয়েছিলাম। সূর্যদীপা তো আবার চমকে যায়। সাক্ষ্যদীপ বলে, একটু অপেক্ষা করুন। সাক্ষ্যদীপের পর নকল চুরু এনে চারুর মাথায় দিয়ে দেয়। সবাই এখন হাসতে শুরু করেছে। পরিবেশে যে গম্ভীর ভাবটা ছিল সেটা কেটে গিয়েছে। দীপা বলে, এই পোশাকে আমরা দুজনকে দেখেছিলাম আমাদের পাশে। সূর্য বলে, হ্যাঁ 11 নম্বর টেবিলে। দীপা বলে, চারু তুমি? দীপার কথা থামিয়ে দিয়ে চারু বলে, হ্যাঁ দীপা আমি। তুমি কি ভেবেছিলে ওই মানুষটার সাথে আমি থাকবো, যে মানুষটা জীবনে শুধু দীপার দীপা, যে মানুষটা সবসময় দীপা দীপা করে, যার মুখে সবসময় দীপার নাম থাকে, তার সাথে কি আমি সুখী হতে পারবো? সাক্ষ্যদীপের মা বলে, জেনে শুনে নিজের পায়ে কে কুরুল মারে বলতো? তুই তো আমাকে মা বলে ডাকিস, এ মাকেও মনের কথাটা বলতে পারলি না? আমি তো তোকে জিজ্ঞেস করেছিলাম কালকে। দীপা মাথা নিচু করে শুধু কান্না করতে থাকে। দীপা কিছু বলতে পারে না। চারু আবার বলে, আমি ভালো মতো বুঝতে পেরেছিলাম দীপাকে ছাড়া সূর্য অপূর্ণ। পৃথিবী এদের গতি হয়ে গেল সূর্যদীপার ভালোবাসার একটুও কমতি হবে না, কারণ তোমরা দুজনের জন্য। সূর্যদীপা দুজনের দিকে তাকায়। দুজনের দিকে তাকায়, মুগ্ধ হয়ে দুজনকে দেখতে থাকে। কিন্তু অন্যদিকে চারু কথা বলা শেষ হলে সাক্ষ্যদীপ সুযোগ বুঝে বলে, মিস চারু আমিও কিন্তু আছি, আমাদেরকে মানিয়েছে না? কাপেল হিসেবে কিন্তু আমরাও খারাপ হব না। কাকিয়া সূর্যদীপাকে বলে, এবার তোমরা এক হও। কাকায় বলে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর কেউ যেন তোমাদের আলাদা না করতে পারে। সূর্যের দীপার তো বিশ্বাস হচ্ছে না। সবার কথা বলা শেষ হলে অলি বলে, সবাই তো ভালো ভালো কথা বলে ভালো হয়ে গেল, কিন্তু আমি তো খারাপ একটা মেয়ে। আমি তো চাই না তোমরা দুজন সুখে থাকো, আমি তো চাই না তোমরা দুজন এক হও। অলি কান্না করতে থাকে। সূর্যদীপা দুজন একসাথে অলির মাথায় হাত রাখে। দীপা অলির সামনে গিয়ে বলে, মা তুই এরকম কথা কেন বলছিস? তুই একবার বল তোর মন কি চাইছে। অলি বলে, তোমরা আমি এটা কেন করবে? কিছুদিন পর হয়তো আমি তোমাদের মাঝে থাকবো না, আমার নতুন জীবন শুরু হবে। আমি হয়তো বিদেশে পড়তে যাব, তখন হয়তো আমার জীবনে নতুন কেউ আসবে। তোমরা আমার জন্য কেন তোমাদের জীবন স্যাক্রিফাইস করবে? দীপা অলিকে বলে, একজন মা তার সন্তানের জন্য এতটুকুই করতে পারে। সন্তানের সুখের জন্য বাবা মা তার জীবনের শেষটুকু ত্যাগ করতে পারে। মা বাবা যেমন সন্তানকে বাঁচতে শেখায়, সেরকম সন্তানও বাবা মাকে অনেক সময় বাঁচতে শেখায়। একটা সাধারণ মেয়ে মা হয়ে ওঠে। বাবা মার ঋণ যেমন সন্তান শোধ করতে পারে না, আমার মনে হয় সন্তানের ঋণও বাবা মা শোধ করতে পারে না। দীপা অলিকে জড়িয়ে ধরে। সূর্য নিজের ইমোশনকে আর কন্ট্রোল করতে পারে না। সূর্যকে ওদের দুজনকে জড়িয়ে ধরে, কান্না করতে থাকে তিনজন একসাথে।
ওদের তিনজনে কান্না দেখে বাকি সবার চোখ দিয়ে জল পড়ছে। আসলে সত্যি ভালোবাসা হয়তো এমনটাই হয়, পরিবারের টান, মায়ের টান হয়তো এমনটাই হওয়া উচিত। রূপা দীপাকে বলে, মায়ের সবই শোনার প্ল্যান ছিল, আমরা তো সাইড থেকে একটু অ্যাক্টিং করে গিয়েছি, আর সব থেকে বড় কাজটা চারু আন্টি করেছে। চারু কথা শুনে সাক্ষ্যদেব আবার বলে, সাক্ষ্যদেব বলে কিন্তু ইন্সপায়ার কিন্তু আমি করেছি। কি হলো বলুন? চারু বলে, চুপ করুন তো বুড়ো একটা। এটা শোনার পর সবাই হেসে দেয়। সাক্ষ্যদেব বলে, উনি আমাকে বুড়ো বলল, মা তুমি কিছু প্রতিবাদ করলে না, আপনারা কেউ কিছু প্রতিবাদ করলেন না, আপনারা হাসছেন। সাক্ষ্যদেবের মাও কম যায় না। সাক্ষ্যদেবের মা বলে, আচ্ছা ঠিক আছে বলছি আমি, আয় আমার ছোট কুকা আমার কাছে আয়। এটা শুনে সবাই আরো হেসে দেয়। কাকিয়া বলে, দীপা তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি কিন্তু কোথাও যাবে না। দীপা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। চারু, উর্মি, কাকিয়া এরপর দীপাকে নিয়ে অন্য রুমে চলে যায়। দীপা বলে, কি হলো বলো তো, তোমরা আমাকে আটকে রাখছো কেন? কাকিয়া বলে, একদম চুপ করে দাঁড়িয়ে থাকো। কাকিয়া এরপর উর্মিকে বলে, উর্মি শাড়িটা দীপাকে পরিয়ে দেখো তো কেমন লাগে। দীপা তো চমকে ওঠে। দীপা বলে, এসব কি করছো তোমরা? চারু আবার বলে, একদম কথা বলবে না, চুপ করে থাকো। উর্মি শাড়িটার ভাঁজ খুলে দীপার গায়ে একটু রেখে দেখে কেমন লাগছে। সবাই বলে, খুব মিষ্টি লাগছে। দীপা বলে, বুনু এসবের কোনো দরকার ছিল না রে। চারু বলে, সব দরকার যদি তুমি ঠিক করো তাহলে আমরা কি ঠিক করবো বলো? কিছু জিনিস আমাদেরও ঠিক করতে দাও। চারু এরপর দীপার হাতে গয়নাটা তুলে দেয়। চারু বলে, যে এটা তোমার, তোমার জিনিস তোমার কাছে থাক। দীপার এসব বিশ্বাস হচ্ছে না, দীপার এসব সব কল্পনা মনে হচ্ছে। দীপা চারুর কথা শুনে চারুকে জড়িয়ে ধরে। উর্মি পিছন থেকে দীপাকে জড়িয়ে ধরে। অনুষ্ঠানে অনেক লোক এসেছে। কাকাই উর্মিকে বলে, অনেক তো সময় হয়ে গেল, বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো ঠিক মতো? উর্মি বলে, হ্যাঁ কাকাই, সবকিছু ঠিকমতো করা হয়েছে। কাকাই আবার বলে, আচ্ছা খাবারটা ঠিকমতো করা হয়েছে তো? কাকিয়া বিরক্ত হয়ে বলে, তোমার সেই একই কথা, তুমি পড়ে রয়েছো খাবার নিয়ে, আগে তো অনুষ্ঠানটা শেষ হোক। কাকাই বলে, বিয়ে তো হতেই থাকবে, কিন্তু খাবারটা তো আর পাবো না, বিয়ের খাবার বলে কথা। বিগ বং রেস্টুরেন্টে খাবার মিস করা যাবে না। উর্মি তো কাকাইয়ের কাকের ঝগড়া দেখে হাসতে থাকে। শোনার পর দুজন বলা বলি করে, আচ্ছা ওরা রেডি হয়েছে তো? ওলে বলে, হ্যাঁ রেডি হয়েছে, কিন্তু বুঝতে পারছি না কে কার কাছে যাবে। রিপা বলে, আচ্ছা আমি বাবার কাছে যাচ্ছি, তুমি মার কাছে যাও। এরপর দুজন দুই দিকে যায়। রূপা সূর্যকে নিয়ে আসে। সূর্য বলে, এসব কি করছো তোমরা? তবলাদা বলে, আমরা কিছু করছি না, যা করার আপনি আর দীপা করবেন। সূর্যের মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছে। সূর্য কিছু বলতে পারছে না। সূর্য আমতামতা করে বলে, দাদা আপনারা এসব কি করছেন? সূর্যকে লজ্জা পেতে দেখে সাক্ষ্যদেবের মা বলে, ও বাবা, বড় দেখে আবার লজ্জাও পায়। সূর্য বলে, মাসিমা কি যে বলছেন আপনি। রূপা তার বাবাকে জড়িয়ে ধরে। ওইদিকে সোনা নিয়ে এসে তার মাকে। দীপাকে দেখে তো সূর্য থ হয়ে দাঁড়িয়ে থাকে। সূর্য চোখ ফেরাতে পারছে না। লাল টুকটুকে শাড়িতে দীপাকে অনেক সুন্দর লাগছে। সূর্য মুগ্ধ হয়ে দীপাকে দেখছে। দীপাও সূর্যের দিকে তাকিয়ে রয়েছে। না জানি কত বছর পর ওরা আবার এইভাবে সামনাসামনি হয়েছে। অবশেষে ওদের ভালোবাসা জিতেই গেল। দীপাকে দেখে সূর্য মুচকে মুচকে হাসে। ওদের দুজনকে দেখে বাকি সবাই হাসে। আজকে যেন সবার মাথা থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল। রূপা তার মাকে বলে, মা তোমাকে অনেক সুন্দর লাগছে, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। কাকাই সূর্যকে বলে, আরে বাবা ওইটা তোরই বউ, দেখার আরো সুযোগ পাবি, আগে মালাটা তো বদল কর। কাকার কথায় যেন সূর্যর হুঁশ ফিরে। সূর্য আবার লজ্জা পায়। সূর্য বলে, কাকাই তুমি যে কি শুরু করেছো না? তবলাদা বলে, হ্যাঁ মালা বদল, আমি মালাটা নিয়ে আসছি। সূর্যদীপা দুজন দুজনকে মালা পরায়। দুজনের মুখে একটা শান্তির হাসি রয়েছে, যেটা দেখে হয়তো আপনাদের দর্শকদেরও ভালো লাগছে। দুইজন আবার সেই প্রথম বিয়ের কথা ভাবছে। সবাই সূর্যদীপের উপর ফুল ছিটাচ্ছে। সাক্ষ্যদীপ তো সুযোগ বুঝে শুধু চারুদিকে তাকিয়ে থাকে। মালাবদল হলে সূর্যদীপের পর 7 পাক ঘুরে। ওইদিকে চারু চোখ দিয়ে জল পড়ছে দেখে সাক্ষ্যদীপ চারুকে একটা রুমাল এগিয়ে দেয়। চারু রুমালটা নিয়ে নিজের চোখ মুছে। চারু মুসকি মুসকি হাসি আর মনে মনে বলে, আমিও তাহলে একেবারে একা হয়ে যাইনি, আমার চোখের জলের হিসাবও কেউ রাখছে। 7 পাকে ঘোরা হলে কাকেয়া বলে, এবার কিন্তু তাহলে সিঁদুর দান হবে। সূর্য নিজের হাতে সিঁদুর নেয়। সিঁদুর হাতে নিয়ে দুজন আবার থমকে যায়। দুজন যেন দুজনকে দেখাটা শেষ করতে পারছে না। সূর্যদীপা দুজন দুজনের দিকে আবার তাকিয়ে থাকে, মুগ্ধ হয়ে দেখতে থাকে দুজন দুজনকে। সূর্যদীপাকে সিঁদুরটা পরিয়ে দেয়। অবশেষে ভাঙা মন দুটো আবার জোড়া লেগে গেল। এটা দেখে সবাই হাততালি দেয়। কারো ভালোবাসা পূর্ণতা পাচ্ছে এটা দেখেও যেন শান্তি। ওইদিকে চারু আর সাক্ষ্যদীপ তো অন্য মজায় রয়েছে। চারু সাক্ষ্যদীপকে তার রুমাল ফিরিয়ে দেয় আর মুচকি মুচকি হাসে। উর্মি সূর্যকে বলে, তাহলে দাদাই কিছু তো বলুন। সূর্য কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। সূর্য বলে, কি বলবো বলো তো, আমার পুরো বিষয়টাই স্বপ্ন মনে হচ্ছে। আমি যেটা মনে প্রাণে চেয়েছি সেটা যে আমি এভাবে পাবো সেটা আমি ভাবতেই পারিনি। আমি বলে বোঝাতে পারবো না আমার কেমন লাগছে। আপনাদের সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। উর্মি বলে, আপনি খুশি তো? সূর্য বলে, আজ আমি সবাইকে পাশে পেয়েছি, কি মনে হয় আমি খুশি হব না? আজ আমি অনেক খুশি। সাক্ষ্যদীপের মা বলে, আমরা সবাই বুঝতে পারছি তোমাদের কেমন লাগছে। কত বাধা বিপত্তি পেরিয়ে তোমরা দুজন এখানে এসেছো, তাই আমরা শুনতে চাই তোমাদের কেমন লাগছে। সূর্যদীপার হাত ধরে। দীপা তো লজ্জায় পেতে থাকে। দুজন দুজনের দিকে আবার তাকায়। দুজন দুজনকে আবার মুগ্ধ হয়ে দেখতে থাকে। সূর্যের পর মনের কথাগুলো বাণী দিয়ে বলে। বাণীর একটা পর্যায়ে থাকে, মৃত্যুর পরও আমি তোমার সাথেই থাকবো। দেবা বলে, আজ কেন মৃত্যুর কথা বলছেন? এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের পর্ব আপনাদের? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।